হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, যেহেতু শীত চলে গেছে, গরমও প্রায় চলেই যাচ্ছে। সো আজকে বাঁধাকপি নিয়ে এসেছিলো। সো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি। সেই জন্য আমি বাঁধাকপি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। সুন্দর করে মানে আমি চেষ্টা করছি, অতটাও ভালো পারি না। আমি চেষ্টা করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্টও করব না, আবার ঝোলও করব না, এক ধরনের মানে ভাজির মতোই তৈরি করব, ঠিক আছে? সো সেই জন্য আমি কুচিয়ে নিচ্ছি। দেখুন, এবং কেমন আছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখছেন। পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা সবাইকে সাপোর্ট করব, সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। যদি আমরা হিংসে করি তাহলে কি আমরা কেউ কখনো এগিয়ে যেতে পারবো বলুন? মাঝপথেই আমরা থেমে যাব। সো হিংসেটাকে সবার আগে আমার মনে হয় দূর করা উচিত, তাই না? সো আমি কেটে নিচ্ছি। দুটো ছোট ছোট বাঁধাকপি এনেছিল, সেই দুটো ছোট ছোট বাঁধাকপি আমি কুচিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো করে। অতটাও ভালো পারি না, বাট চেষ্টা করছি। সো এই বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। সো আমি একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর কাঁচা ঝাল নিয়েছি। দেখুন, একটা আলু এবং চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি মানে এক ধরনের ভাজার মতো তৈরি করব। সো এই দেখুন, আমার কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। চেষ্টা করেছি অনেকটা চিকন করা, বাট অতটাও চিকন হয়ে ওঠে নাই, চেষ্টা করেছি। সো তারপর দেখুন, এই যে চিংড়ি মাছ কেটে রেখেছি। এই চিংড়ি মাছ এবং একটা আলু দিয়ে আমি বাঁধাকপির মানে ভাজা তৈরি করব, ঠিক আছে? সো ভাজাও বলতে পারেন আপনারা, ঘন্টও বলতে পারেন, মানে যেটা ইচ্ছা বলতেই পারেন। সো আমি তেলের ওপর একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা আমি ভেজে নিব, চিংড়ি মাছ ভেজে নিব। তারপর আমি আলু ভেজে নিব, ঠিক আছে? সো আলুটাও আমি ভেজে নিব, চিংড়ি মাছটাও আমি ভেজে নিব। আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা। আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেইভাবেই রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা দারুণ। সো আমি আলু ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি তেলের ওপর দিয়েছি পেঁয়াজ নয়, কাঁচা ঝাল দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম। সো এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নিব, ঠিক আছে? সো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, ধনে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিব, ঠিক আছে? সো আমার তো খুবই ভালো লাগে এই বাঁধাকপির ঘন্ট হোক, বাঁধাকপির ভাজা হোক, বা বাঁধাকপির আপনার বড়া হোক, যেটাই হোক না কেন সেটাই আমার খেতে বেশ ভালো লাগে। কারণ বাঁধাকপি মানে এতটা ভালো লাগে যে বলার নয়। সো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, বেশি আমি জল দিব না, কারণ এমনি জল বের হবে অনেকটা, সেই জন্য আমি বেশি পরিমাণে আমি একদমই জল দিব না। তারপর দেখুন, এই যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো, ঠিক আছে? দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। দেখুন, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক পাশে দেখুন, আমাদের পুকুরের বা ঘেরের মাছ, অনেক মাছ নিয়ে এসেছে আজকে। সো ওই মাছগুলো আমাকে কাটতে হবে। সো এই জন্য একটু দেখিয়ে নিলাম। সো আমার কিন্তু কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, নামাবো। সো নামানোর আগে আমি একটু হালকা করে দুধ দিয়ে দিলাম, মানে একদম সামান্য দুধ দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করেই নামিয়ে নিব, ঠিক আছে? খুব বেশি পরিমাণে কিন্তু আমি জল দিই নাই, যেহেতু আমি একটু ভাজা তৈরি করছি, সেহেতু আমি খুব পরিমাণে জল দিই নাই। একদম ভাজার মতো হয়ে গেছে। দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। ওয়াও, কি দারুণ হয়েছে, কি দারুণ দেখতে লাগছে চিংড়ি মাছ এবং আলু দিয়ে বাঁধাকপির ভাজা। একদম ভাজাই কিন্তু হয়েছে, ঠিক আছে? ঘন্ট কিন্তু হয়নি, আমি কিন্তু একদম ঘন্ট করি না। ঘন্ট করলে আর একটু জল, মানে আরও বেশি পরিমাণে জল বা আরেকটু অন্যরকমভাবে তৈরি করা যায়, ঠিক আছে? সো সেদ্ধ কিন্তু হয়েছে, আবার সেদ্ধ হয়নি এটা আবার মনে করবেন না। সো এক একটা রান্না এক এক রকম প্রসেস, কোনোটাই কারোর সাথে মিল নেই। সো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন, আমার এই বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন। ওয়াও, কী দারুণ লাগছে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এবং একটা আলু দিয়ে বাঁধাকপি ভাজা তৈরি করেছি, চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে ভাজা তৈরি করেছি এক ধরনের। সো বেশ লাগছে দেখতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। সো
সো দেখুন কি দারুণ লাগছে। আপনারাও কিন্তু অবশ্যই এই শেষ বাঁধাকপির সময় অবশ্যই এভাবে একবার চিংড়ি মাছ এবং আলু দিয়ে ট্রাই করবেন, ভাজা তৈরি করে ভাতের সঙ্গে খাবেন, বেশ দারুণ লাগবে। সো তারপর আরেকটু শেয়ার করছি, আমাদের এখানে অনেক বড় মেলা হচ্ছে। সো একটু মেলাতে গিয়েছিলাম, অনেকটা রাত মানে 7:30 এরকম বাজে। সো আমার ছেলে এই যে তার বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দুষ্টু, কোথাও বসতে দেয় না, এক সেকেন্ডও বসতে দেয় না। সো ওর জন্য শুধু মানে দৌড়াতে হয় আর কি। সো এই দেখুন টেনে টেনে নিয়ে যাচ্ছে আমার ছেলেটা। সো আমি একটু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা মেলায় গিয়েছিলাম, শুধু ঘুরেই চলে এসেছি, এক সেকেন্ডও বসতে দেয় নাই। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, চারিদিকে কত কিছু দোকান বসেছে বলে শেষ করা যাবে না। কসমেটিক্স থেকে শুরু করে খাবারের মানে সব কিছু A to Z আছে এখানে, ঠিক আছে। দেখুন এগুলো কিন্তু কাঁসারের থালা বাসন, কাঁসার পেতলের থালা বাসন, এগুলো সব পুজোর জন্য লাগে, ঠিক আছে। এগুলো সব পুজোর জন্য। এই জিনিসগুলো যে কী দারুণ লাগছিল, বেশ লাগছিল, আমার তো অনেক ভালো লাগছিল দেখতে, মানে দেখেই পরানটা ভরে যাচ্ছিলো। সো আমার এগুলো কিছুই লাগবে না, কারণ সবই আছে, যেহেতু আছে সেহেতু কিনছি না, শুধু দেখছি, বেশ ভালো লাগছে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখুন আমার ছেলেটা ও অনেক দুষ্টু, ওকে এক সেকেন্ডের জন্য হাত ছাড়া যায় না, কারণ ও শুধু দৌড়াদৌড়ি করে। এই দেখুন এদিকে বাদাম, এদিকে কসমেটিক্সের দোকান আছে, কত মানুষজন, এই দেখুন বাদাম ভাজছে, কত মানুষজন। আর আমাকে শুধু ঘুরতেই হচ্ছে, ছেলের পিস কী করব, বসতে দিবে না কোথাও। অনেক মানুষ হয়েছিল, অনেক মানুষ হয়েছিল। সো ঘুরতেই বেশি ভালো লাগে, দেখতেই বেশি ভালো লাগে, সেই জন্য শুধু দেখেই যাচ্ছি। সো কী সুন্দর লাগছে দেখুন, ঠাকুরের থালা বাসন, ছবি, অনেক দারুণ লাগছে, তাই না? সো আপনাদের ওখানে মেলা হলে কি এসব ওঠে, একটু কমেন্ট করে জানাবেন তো। এই ঠাকুরের জিনিসপত্র, বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান, খাবারের দোকান, জিলাপি থেকে শুরু করে অনেক কিছু, অনেক মানে মেলায় যা যা থাকে সব A to Z এখানে পাওয়া যায়। সো আমাদের এটা গ্রাম, ঠিক আছে, বাট মেলাটা অনেক বড় আর অনেক সুন্দর। এই দেখুন কসমেটিক্সের দোকান সব আছে, ছোটো বাচ্চাদের খেলনা আছে, ও দৌড়াবে, ঠিক আছে, ও এই জিনিসটা নেবেই, ওর লাগবেই। এই দেখুন ও গাড়ি নেবে, ছোটো গাড়ি নেবে, মানে ওর সবই চাই, এটা নেবে ওটা নেবে, মানে ওর সবই চায়, খুব জেদ। সো ফাইনালি ওকে একটা গাড়ি কিনে দিতেই হলো। ও বড় গাড়ি মানে পছন্দ করে না, ছোটো গাড়ি পছন্দ করে, সেই জন্য ছোটো গাড়ি সে নেবে, সেই জন্য জেদ করছে খুব। সেই জন্য তার বাবা তাকে কিনে দিয়েছে এই যে গাড়ি, গাড়ি নেওয়া হয়ে গেছে। ঘুরিয়ে পড়েছে আবার, এই যে দৌড় দিল, দারুণ লাগছে না? বেশ লাগছে। এই দেখুন কত কসমেটিক্সের দোকান, আবারও হাঁটা শুরু, আমাদের শুধু হাঁটা, আর কোনো কাজ নেই। কারণ কি করব, ছেলে তো বসতে দিবে না, একটা সেকেন্ডও বসতে দিবে না, অনেক দুরন্ত এবং অনেক চঞ্চল, মানে আর 5টা বাচ্চা থেকে একটু বেশি চঞ্চল, বেশি দুষ্টু, আবার হাসছে পেছনে তাকে। এখানে তৈরি হচ্ছে আলু ভাজি এক অন্যরকমভাবে। সো দেখে আমার একটু মন চাইলো একটু নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। সো এই দেখুন একটা আলু এভাবে কেটে একটা কাঠির মাঝে দিয়ে সেটা তেলের উপর ভেজে, তাই এক একটার দাম 30 টাকা। তাই বোঝেন একটা আলুর দাম 30 টাকা, অথচ একটা আলু হাইস্ট হলে 2 টাকা বা 3 টাকা দাম, শুধু একটু ভেজে দিলেই 30 টাকা। মানুষ কতটা লাভ করে, তাই না? কতটা বুদ্ধি মানুষের ইনকাম করার জন্য। সো আমি তো দাঁড়িয়ে আছি, সো আমারটাও দিয়ে দিল, এই যে আমি নিয়ে নিলাম। এই যে দেখুন অনেক মানুষই দাঁড়ায় আছে। সো মনে হলো বেশ ভালো, বাট মোটেই ভালো নয়। সো আমি আর কখনোই খাবো না, একদমই ভালো নয়, কোনো টেস্টই নেই, বাসায় ঠিক যেরকম করা হয় তার থেকেও বাজে। সো আমি আর কখনোই নিচ্ছি না, একবার নিয়ে ঠকে গেলাম। এই একটা আলু ভাজার এই পিসটা 30 টাকা দাম। সো দেখি একটু লোভই হচ্ছিল যে আমিও একটু নিই, কেমন লাগে দেখি, বাট ঠকে গেলাম নিয়ে। মোটেই ভালো নয়, ঠিক আছে, একদমই ভালো নয়। আপনারাও কিন্তু খাবেন না, ঠিক আছে। আমি একবার খেয়ে ঠকে গেছি, দ্বিতীয়বার তো আর নিবই না, কখনোই নিব না। সো এই দেখুন
তো আমি দাঁড়িয়েই আছি, অনেক ভিড়, কী আর করবো, দাঁড়িয়ে আছি। সিরিয়ালে দিচ্ছে, বাট যারা একবার খাচ্ছে তারা নেক্সট টাইম এখানে আসবে না বলছে। তো সেটা আগে বুঝি নাই, পরে বুঝতে পারলাম। এই যে নিয়ে নিয়েছি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।